আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সিম্পলভাবে সালোয়ার কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখন কাপড়টিকে মেলে নিয়েছি প্রথমে, তারপর 2 ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো। তো বন্ধ সাইডটি আমার দিকে আছে এবং খোলা সাইডটি আছে ওই অপর দিকে। তো এখানে 2 পার্ট করা আছে কাপড়। তো প্রথমে আমি এখানে 9 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি, অর্থাৎ বেল্টের কাপড়টা আমি কাটিং করে নেব। তো এই তো দেখেন আমি একটা স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে চড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি। চড়া এখানে আছে 16 ইঞ্চি। আমি এখানে আরও 4 ইঞ্চি অ্যাড করব। টোটাল এখানে 20 ইঞ্চির মতো নেব। তো আমি এখন দাগ অনুযায়ী প্রথমে কাটিং করে নিচ্ছি। এরপর এখান থেকে আরও 4 ইঞ্চি আমি অ্যাড করব পরবর্তীতে। দেখতে পাচ্ছেন এখানে 20 ইঞ্চি হবে সেলাই সহকারে। তো আমি এখন কাপড়টিকে অন্য সাইডে রেখে দিয়েছি এবং বাকি কাপড়টুকু এভাবে নিয়ে নিয়েছি। তো 2 পাশ থেকে 2টা কর্নার এভাবে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে ভাঁজটা করছি। এরপর আরও একটা ভাঁজ করে নিচ্ছি। টোটাল এখানে 4 ভাঁজ করেছি। তো এই তো দেখেন বন্ধ সাইডটি আমার দিকে আছে এবং খোলা সাইডটি আছে অপর দিকে। তো আমি এখানে 9 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি লম্বার মাপ এখানে 43 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি দাগটা দিয়ে নিচ্ছি। এই তো। এরপর এখানে মোহরির মাপ নিচ্ছি। মোহরি এখানে 6 ইঞ্চি নিব, আর সেলাই সহকারে আর কি 5 ইঞ্চি থাকবে। এরপর আমি উপর থেকে ধরে এখানে 9 ইঞ্চিতে হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। দেখতেন পুরোটাই নিয়ে নেব এখানে, যেহেতু কুচি পড়বে চড়ার পরিমাণটা আর কি। তো এখন স্কেলের সাহায্যে শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সিম্পল সালোয়ার, যেটা আমরা সিম্পলভাবে কাটিং করে থাকি বেল্ট দিয়ে। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি যে বন্ধ চারটি আছে এটাকে কেটে আমি চাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে 2টা পার্ট হয়ে যাবে চাড়িয়ে নেওয়ার পরে। তো আমি এখানে 5 থেকে 2 পার্টের কাপড় নিয়ে নিয়েছি, যে আমাদের কাটিং করার পর বেঁচে যাওয়া কাপড়টুকু আর কি। এরপর চওড়া এখানে 20 ইঞ্চি নিয়ে নিয়েছি বেল্টের জন্য। এরপর আমি বাকি কাপড়টুকু নিয়ে নিচ্ছি, এখানে মোহরির কাপড়টা কাটিং করব। তো চওড়া আমি মোহরির মতনে মাপ নিয়ে নিয়েছি, 6.5 ইঞ্চি নিয়েছি এখানে। এরপর চওড়া নিচ্ছি আমি এখানে, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আমি এখানে চওড়া নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি বক্রম ইউজ করব। তো বক্রমের পরিমাণ আমি এখানে যতটুকু নেব দেখিয়ে দিব পরবর্তীতে। এরপর আমি এখানে কাটিংটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো। তো এখান থেকেও হালকা করে কাটিংটা করে নিচ্ছি সোজা করে দেওয়ার জন্য। এরপর বাকি কাপড়টুকু দিয়ে আপনারা সালোয়ার পিতা তৈরি করে নেবেন। এখানে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চিতে চওড়া নিয়ে কেটে নেবেন। এরপর আমি এখন সেলাই করব। তো দেখেন আমি চওড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আমি চওড়া নিয়েছি বক্রমের। এরপর লম্বা আমি যতটুকু দরকার, মানে যতটুকু এখানে মোহরির মাপ নিয়েছি ঠিক ততটুকু এখানে লম্বার মাপটা নিয়ে নেবেন। তো প্রথমে এখানে সালোয়ারের মোহরিটা সেলাই করে নেব। তো এখানে একটা পার্ট নিয়ে নিয়েছি মোহরির কাপড়ের এবং উপরে বক্রমটা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এক সাইড থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে বক্রমের উপর সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখেন আমি এক সাইড থেকে এভাবে ভাঁজ করে কাপড়টিকে বক্রমের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। সেম নিয়মে আমি অপর বক্রমটা এভাবে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এরপর এখানে সালোয়ার কাপড়টা নিয়ে নিচ্ছি। তো সালোয়ারের নিচের মোহরির অংশটা এভাবে রেখেছি। এখানে সালোয়ার কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি এবং উপরে বক্রমের কাপড়টা আমি উল্টো সাইডে রেখেছি। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন সাইড থেকে এভাবে সেলাই করে প্রথমে বক্রমটিকে সালোয়ার আটকিয়ে নিচ্ছি। তো এটা দেখেন। এরপর এভাবে উল্টো সাইডে নিয়ে নেব বক্রমের কাপড়টিকে। এরপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এটা দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পরপর এখানে 2টা চাপ সেলাই দেব এবং উপর থেকেও এভাবে সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে দেব। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি উপর থেকেও সেলাই করে নিয়েছি এবং নিচ থেকে আরও একটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নিতে হবে। তো আপনার চাইলে এইভাবে সোজা সোজা সেলাই দিয়ে আটকিয়ে নিতে পারেন, অথবা আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি 2 সাইড থেকে দুটো করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ডিজাইন করব। তো আমি চকের সাহায্যে প্রথমে এখানে আঁকিয়ে নিচ্ছি।
তো আমি এখানে লতা লতা করে ডিজাইনটা দিয়ে নিচ্ছি এবং উপর এভাবে ভিতর থেকেও ডিজাইনটা করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন অথবা চাইলে স্ট্রেটভাবে সেলাই করে নিতে পারেন। তো এভাবে আমি এখন চকের উপরে সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। তো আমি পুরোটাই এভাবে সেলাই করে নেব। তো দেখেন আমি অফ ক্যামেরা দুটো মোহরি এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমি এখন নিচের সালোয়ার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের সালোয়ার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। তো দুটো কাপড় সেট করে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। এখানে হাইয়ের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখেন এই সাইড থেকে আমি প্রথমে একটা সেলাই করে আটকিয়ে নিচ্ছি, দেন আরও একটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি অন্য পাশটাও এভাবে সেলাই করে নেব। তো দেখেন এই তো প্রথমে এক সেলাই দেবো, দেন আরও একটা সেলাই দিয়ে আমি আটকিয়ে নেব আর কি। তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো দেখেন এরপর আমি প্রথমে মাঝখান দিয়ে একটা বাঁশ দিয়ে একটা কাট দিয়ে নিয়েছি, দেন আরও একটা বাঁশ দেবো এখানে। দেখতে থাকুন এইভাবে আমি সমান করে নিয়েছি। তো দেখেন এখানে 4 বাঁশের মধ্যে আরও একটা কাট দিয়েছি। তো এরপর আমি বেল্টের কাপড়টা নিয়ে নিচ্ছি। তো বেল্টের কাপড়গুলোকে আমি প্রথমে জোড়া লাগিয়ে নেব। যে টুকরো কাপড়গুলো আছে এগুলো আমি প্রথমে জোড়া লাগিয়ে নিচ্ছি দোনো পাশ থেকে। তো দেখেন আমি প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। তো এরপর উপর থেকে আমি একটু মার্ক করে নিচ্ছি। এই মার্কের অংশটা আমি কিন্তু সেলাই করব না। তো প্রথমে এখানে কিছুটা সেলাই করে নিয়েছি, দেন একটু পাক রেখে তারপর নিচ থেকে আমি সেলাই করে নিচ্ছি, অর্থাৎ এটা পিতা ঘরের জন্য আমি ঘরটা তৈরি করছি। তো দেখেন মেলে নিয়েছি কাপড়টিকে, দুই পাশ থেকে ধরে আগে মেলে নিতে হবে, তারপর এটাকে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে সেলাইটা করছি, দুই পাশ থেকে এভাবে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এটা দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এরপর আমি উল্টা সাইড থেকে একটা প্রথমে বাঁশ দেবো চিকন করে, দেন আরও একটা চওড়া করে বাঁশ দেব, তাহলে পিতাগড়টা তৈরি হয়ে যাবে। তো একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি, চওড়া করে বাঁশটা দেব। প্রথমে চিকন করে একটা বাঁশ দিয়েছি, দেন চওড়া করে বাঁশটা দিয়েছি, তারপর সেলাইটা করছি। তো পুরোটাই এভাবে বাঁশটা দিয়ে দিয়ে আমি সেলাই করে নেব পুরো রাউন্ডে। তো ভিডিওর এই পর্যায়ে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এই তো দেখেন আমি এভাবেই সেলাই করে নিচ্ছি পুরো রাউন্ডে। এটা খুবই সহজ, এটা সিম্পল সালোয়ার। একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা যে কেউই পারবেন। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি সুতাটুকু কেটে নিচ্ছি। তো এই তো দেখেন আমার পিতাগড়টা তৈরি করা কমপ্লিট। তো এখন আমি নিচে বেল্টের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের যে সালোয়ারের নিচের কাপড়টি আছে এটাকে রেখেছি উল্টো সাইডে। তারপর দুটো কাপড় ভালো করে সেট করে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেটটা করেছি। যেখানে সেলাইটা পড়েছে ওইটাকে রেখেছি এবং যেখানে নিচের কাপড়টিকে রেখেছি আমি পিতাগড় যে পজিশনে আমি তৈরি করেছি ওই পজিশনে। তো দুটো কাপড় এইভাবে সেট করে ধরে তারপরে এভাবে কুচিগুলো দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে ভালো করে দেখবেন ভিডিওটা, আমি কিভাবে কুচিটা প্রথম থেকে স্টার্ট করছি আর কি। তো এইভাবে ছোট ছোট করে আমি কুচিগুলো দিয়ে নেব, যেহেতু আমি কাট দিয়ে রেখেছি ওই কাট অনুযায়ী দিব, এতে করে সর্বদিকে সমানভাবে থাকবে আর কি, কোথাও কম অথবা কোথাও বেশি হয়ে যাবে না কুচির পরিমাণটা। তো পুরো রাউন্ডে আমি এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই তো আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো আপনারাও এইভাবে দিয়ে নেবেন, তাহলে আর কোথাও কম অথবা কোথাও বেশি হয়ে যাবে না। কাটগুলো দিয়ে দেবেন আর কি, উপরে এবং নিচের পাটে কাটগুলো দিয়ে নেবেন। তো এই তো আমার কমপ্লিট। এরপর আমি ডাবল সেলাই করে নেব। তো অবশ্যই এখানেও ডাবল সেলাই করে নেবেন, এতে করে সেলাইটা স্ট্রং হয় আর কি। তো আমি এখন ডাবল সেলাই করে নিচ্ছি পুরোটা জুড়ে। তো এই তো আমার সেলাইটা করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। এরপর আমি সাইডটা ফিটিং করব সালোয়ারের। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বাকিটুকু রেখে তারপর সেলাই করে নেবেন। তো আমি 4 থেকে 1 ইঞ্চি রাখবো আর কি। টোটাল এখানে মোহরি নিয়েছি 6 ইঞ্চি। তো 1 ইঞ্চি বাদ রেখে আমি সেলাই করছি আর কি। এভাবে পুরোটাই এভাবে আমি সেলাই করে নেব।
তো ভালো করে সেট করে ধরে তারপর সেলাই করতে হবে, না হলে কিন্তু কোথাও ভাঁজ হয়ে থাকলে কোথাও উঁচু নিচু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভালো করে সুন্দরভাবে কাপড়গুলোকে সেট করে তারপর সেলাই করে নিতে হবে। তো এই তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি পুরোটা এভাবে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, বিশেষ করে ছোটো বাচ্চাদের ফ্রক ডিজাইনের, বিভিন্ন ডিজাইনের, চাইলে দেখে আসতে পারেন। তো দেখেন আমি সালোয়ারটি সেলাই করে নিচ্ছি। এখানে নিচ পর্যন্ত আসলে এখানে মার্ক করে নেব 1 ইঞ্চি পরিমাণ, যতটুকু ফিটিং দরকার আর কি ততটুকু রেখে দিয়েছি, তারপর সেলাই করে নিয়েছি। তারপর আমি ডাবল সেলাই করে নেব, এটা অবশ্যই করে নেবেন। তো আমি আর এখানে দেখালাম না পুরোটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।